এটা 3, এটা 4। তো তারপর এটা নাম্বারিং করার পর আমরা এটা আবার সবগুলোকে 4 দিয়ে ভাগ করব। যেমন নিচে 4 দিব, 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তো আবার সবগুলোকে 4 দিয়ে ভাগ করার পর এগুলোকে আমরা বর্গমূল করব, অর্থাৎ রুট ওভার দেব সবগুলোর উপর। সবগুলোকে বর্গমূল করার পর এখন আমরা ক্যালকুলেশন করব কত হয়। তো এটা যেহেতু উপরে 0, তাহলে এটা আর কিছু করা যায় না, এটা হবে 0। আর এটা উপরে 1, রুট করলে 1ই হবে, নিচে 4 অর্থাৎ 1/2 হবে। আর এটাকে করলে হয় আমাদের √2/2। আর এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে √3/2। আর এটাকে আমরা বর্গমূল করলে 2/2 হয়, অর্থাৎ কাটাকাটি করলে হবে আমাদের 1। তো এখানে আবার এখানে উপরে √2 আছে, এখানে নিচে শুধু 2 আছে। এখানে আমরা ক্যালকুলেশন করলে আমাদের পাওয়া যাবে 1/√2। অর্থাৎ আমাদের মানগুলো হলো 0, 1/2, 1/√2, √3/2 ও 1। তো এই যে মানগুলো পাওয়া গেছে এগুলো হলো সাইনের মান, এগুলো হলো সাইন থিটার মান। অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2 অর্থাৎ হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। এখন সাইন থিটার মানগুলো পাওয়া গেলে কস থিটার মানগুলো এর বিপরীত হবে, মানে উল্টো পাশ থেকে হবে। যেমন কস 0 ডিগ্রি মান হবে 1, 30 ডিগ্রি মান হবে √3/2 এবং 45 ডিগ্রি মান হবে 1/√2, 60 ডিগ্রি মান হবে হাফ, 90 ডিগ্রি মান হবে 0। অর্থাৎ কস থিটার মানগুলো হবে এখান থেকে এই সাইনের বিপরীত দিক থেকে শুরু হবে। সাইন যেমন 0 থেকে শুরু হয়ে গেছে এবং কস শুরু হবে 1 থেকে। সাইনের বিপরীত পাশ থেকে কস শুরু হবে। এরপর যদি ট্যান থিটার মানগুলো আমরা বের করতে চাই, ট্যান থিটার মানগুলো হবে, আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ যদি ট্যান থিটার মানগুলো বের করতে চাই তাহলে আগে সাইন থিটার মানটা বের করে কস থিটা দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটা হয়ে যাবে ট্যান থিটার মান। তো এরকম আর বাকি সব যদি কোসেকের বের করতে চাই তাহলে সাইনের বিপরীত, যদি সেকের বের করতে চাই তাহলে কসের বিপরীত, কটের বের করতে চাইলে টেনের বিপরীত, অর্থাৎ আরগুলো বের করা যাবে, শুধু ওই 3টা মনে রাখলে হবে। তো এখানে আমি আবার প্রথম থেকে বলতেছি। প্রথমে আমরা কোণের নামগুলো লিখব, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তারপর এগুলোকে নাম্বারিং করব 0 থেকে। প্রথমে এটা 0, 1, 2, 3, 4 নাম্বারিং করার পর সবগুলোকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর বর্গমূল করলে ক্যালকুলেশন করে যে লাইনটা পাওয়া যাবে সেটা হবে সাইন থিটার মান, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান থেকে শুরু হবে। এবং কস থিটার মানগুলো বের করলে সাইনের বিপরীত পাশ থেকে শুরু হবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান যেটা, কস 90 ডিগ্রি মান সেটা। এরপর ট্যান থিটার মানগুলো বের করতে চলে ট্যান থিটা সমান যে সূত্র আছে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন থিটার মান বের করে তাকে কস থিটার মান দিয়ে ভাগ করলে ট্যান থিটার মান পাওয়া যাবে। আর বাকি সবগুলো তার বিপরীত রাশি বিপরীত করলেই হয়ে যাবে। এভাবে মানগুলো মুখস্থ না করেও আমরা সবগুলো মান সহজে বের করতে পারি। আর যারা মুখস্থ রাখতে পারেন, যাদের মুখস্থ আছে তাদের তো এভাবে কোনো দরকারই নাই। আর যারা মুখস্থ করতে পারেন না, মনে থাকে না, তারা চাইলে এভাবে মানগুলো বের করতে পারবেন।